500 বছরের পুরনো রাম মন্দিরের কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ গেটের সামনে লেখা আছে জানকীনাথ মন্দির। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্টাইল মাই চয়েস। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তবে কোনো রান্নার ভিডিও নয়, এটি হলো জানকী মন্দির। তো জানকীনাথ মন্দির কোথায় অবস্থিত? নন্দীগ্রামে অবস্থিত। এই জানকীনাথ মন্দিরে সাধারণত রাম, লক্ষ্মণ এবং সীতা এবং তার সাথে হনুমানের মূর্তি রয়েছে। জানকীনাথ মন্দিরটা হচ্ছে খুবই সুন্দর। তো মন্দিরের একদিকে শিবালয় বা শিব মন্দির রয়েছে এবং অন্যদিকে বিশ্রামাগার রয়েছে, আর তার চারিদিকে অসংখ্য ফুল বাগান রয়েছে, যেই ফুলগুলো দিয়েই জানকীনাথের পুজো হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি। তো মন্দিরে 3টে দ্বার রয়েছে। সেই 3টে দ্বারের মধ্যে মাঝের যে দ্বারটা, ওখান থেকে জানকীনাথের রাম, লক্ষ্মণ, সীতাকে দেখা যায় এবং মন্দিরটির ওপরের দিকেও রাম, লক্ষ্মণ, সীতার মূর্তি রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে কথিত আছে রামের ভাই ভরত, সেই ভরতের মামার বাড়ি নন্দীগ্রাম। সেই মামার বাড়ি নন্দীগ্রামেই এসেই তিনি জানকী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অন্যদিকে নন্দীগ্রামের রানী জানকী দেবীর কোনো সন্তান না থাকায় তিনি তার রাজা মারা যাওয়ার পরে, অর্থাৎ তার স্বামী মারা যাওয়ার পরে বা রাজা মারা যাওয়ার পরে তিনি নিঃসন্তান হিসাবে বসবাস করার সময় তিনি গ্রামবাসীদের কথা ভেবে এবং গ্রামবাসীদের ভালোবাসার জন্য, মানে ভালোবাসা এতটাই পেয়েছিলেন, তিনি রাজ্য পরিচালনা করেছিলেন এবং তখনই তিনি বানিয়েছিলেন এই জানকীনাথের মন্দির। আবার অনেকে বলেন আমাদের মহিষাদল রয়েছে, মহিষাদলে রাজা, সেই রাজাদের মধ্যে কেউ একজন নন্দীগ্রামে এই জানকীনাথের মন্দির তৈরি করেছেন। তো এই জানকীনাথের মন্দির নিয়ে এখনও নানা মতভেদ রয়েছে। তো আমরা আপাতত এটুকুই জানি, ভরতের মামার বাড়ি এই জানকীনাথের মন্দির। ঠিক আছে। তো এই জানকীনাথের মন্দিরে রামনবমীর দিনই ঠাকুরকে বের করানো হয় মন্দির থেকে এবং এই ঠাকুরের শিলাগ্রামটি বের করে ওখানেই স্নান করানো হয় এবং স্নান করিয়ে অনেক ভক্তবৃন্দের আগমন ঘটে এবং ওই দিনই ঠাকুরকে নিয়ে বেরানো হয়, অর্থাৎ পুরো নন্দীগ্রাম চত্বর ঘোরানো হয় এই জানকীনাথকে নিয়ে। মন্দিরে শুধু রাম, লক্ষ্মণ, সীতা এটা নেই, কিন্তু অবশ্যই তার সাথে হনুমানও রয়েছে, কারণ তোমরা জানো রামায়ণে হনুমানের অবদান কতটা রয়েছে। তো পুরো মন্দিরটা খুব ভালো করে দেখালাম। মন্দিরের পাশেই দেখো বিশ্রামাগার রয়েছে, আর তার সাথে এটা হচ্ছে মন্দিরের সাইডের দিক। মন্দিরের সাইডে রয়েছে গার্লস হাই স্কুল, আর তার পাশে রয়েছে একটি শিব মন্দির। তো এবার আমরা মন্দিরের পেছনের দিক থেকে যাচ্ছি। তো পেছনের দিকে তেমন কোনো কিছুই নেই, জাস্ট তোমরা যদি কেউ পুজো দিতে চাও তাহলে ওখানে কল আছে, তো কল থেকে হাত ধুয়ে বা পা ধুয়ে অবশ্যই পুজো দিতে পারো। আর খেয়াল রাখবে, যদি মন্দিরে ব্রাহ্মণ না থাকে তাহলে এই পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা ব্রাহ্মণের বাড়ি। তো তোমরা এখান থেকে ব্রাহ্মণকে ডেকে পুজো দিতে পারো। অবশ্য সন্ধ্যের সময় গেলে তোমরা সন্ধে আরতিটাও দেখতে পারবে। তার সাথে সুমধুর বাতাস বইতে থাকবে, আর বাতাসে ভেসে থাকা ফুলের গন্ধও কিন্তু খুব সুন্দর। দেখতেই পাচ্ছ গাছে জামরুল হয়ে আছে, কারণ এই পাশে অনেক গাছ রয়েছে, ফল এবং ফুল। তো এইভাবে আমরা পুরো মন্দিরের পেছনটা ঘুরে এলাম, ঘুরে সামনের দিকে আবার যাচ্ছি। সামনের দিকে তোমরা ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই হলো শিবালয় বা শিব মন্দির। আগে এটা যারা 1 বছর আগে বা 2 বছর আগে গিয়েছো তারা কিন্তু এই শিবালয়টা দেখতে পাবে না, কারণ এই শিবালয়টা নতুন তৈরি হয়েছে। আর তার সাথে এটা দেখো বিশ্রামাগার, এখানে যাত্রীরা অপেক্ষা করতে পারে বা বিশ্রাম করতে পারে। তোমরা যদি কখনো বিকেলের দিকে যাও তাহলে বুঝতে পারবে অনেক যাত্রীর সমাগম ঘটে,
কারণ যারা আশেপাশের মানুষজন রয়েছে তারা বেশিরভাগ সময়টাই বিকেলে এসে এই জানকীনাথ মন্দিরে টাইম কাটায়। এই পুচকেটা হচ্ছে আমার বোন, সেও গেছিল। সে কীরকম আনন্দিত দেখো মন্দিরটা দেখে। তো আমরাও কিছুক্ষণ ওখানে বসেছিলাম, সময় কাটিয়েছিলাম, তারপরে পুজো দিলাম। দেখো আরও একজন ভক্ত এসেছিল। এইভাবে পুরো মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো মন্দিরের শিবালয়টা তোমরা একবার দেখো। তো শিবালয়ে একটি শিব ঠাকুর রয়েছে আর একটি ষাঁড় রয়েছে। তো এখানে প্রতিদিনই পুজো হয়। আমরা যখন সন্ধেবেলা ছিলাম তখন ঠাকুর মশাই অবশ্যই সন্ধে আরতি করার সময় আগে শিব মন্দিরে পুজো দিয়েছিল, তারপরে জানকীনাথের মন্দিরে পুজো হয়েছিল। তো এখানে একটি তার দিয়ে শালু কাপড়ে কি একটা ঝোলানো আছে, কেন আছে আমার ঠিক ধারণা নেই। তো আমরা যখন গিয়েছিলাম তখন ঠাকুর মশাই ছিল না, তাই জন্য আর জিজ্ঞেস করা হয়নি। তো পুরো মন্দিরটা দেখতেই পাচ্ছ কতটা ঝাঁ চকচকে। এবং এবার বলি এই মন্দিরটা যাওয়ার জন্য তোমরা কিভাবে যাবে। তো তোমরা যদি কেউ হাওড়া থেকে আসো তাহলে দেখবে নন্দীগ্রাম হাওড়া বাস রয়েছে, বা মেছেদা থেকে এলে মেছেদা নন্দীগ্রাম বাস রয়েছে। নন্দীগ্রাম বাস স্টপেজে একদম নেমে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ, 5 মিনিটে হেঁটে এলে তোমরা এই জানকীনাথ মন্দিরের দর্শন পাবে। আর বাস থেকে নেমেই দেখবে সীতারাম নন্দীগ্রাম কলেজ রয়েছে এবং এই জানকীনাথ মন্দিরের পাশে একদিকে গার্লস হাই স্কুল রয়েছে, অন্যদিকে বয়েজ হাই স্কুল রয়েছে, আর মিডিলে রয়েছে এই জানকীনাথের মন্দির। তো তোমাদের আসতেও কোনো অসুবিধা হবে না, কারণ প্রপার নন্দীগ্রাম হাওড়া, নন্দীগ্রাম মেছেদা এরকম টাইপের বাস চলে। যদি তোমরা আসতে চাও আসতে পারো। শুভেন্দু অধিকারীকে তো সবাই চেনো, তিনি প্রায়ই যান এই মন্দিরে পুজো দিতে। এছাড়াও আমাদের রাজ্যপালও এই মন্দিরে গিয়েই পুজো দিয়ে আসে, তাই এই মন্দির অতটাই জনপ্রিয়। আর হ্যাঁ, এখন যদিও বা লোক দেখতে পাচ্ছ না, কিন্তু যত সন্ধে হয়ে আসছে তত কিন্তু ভক্তদের সমাগম বেড়েছিল। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ সবাই।